হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আমি খুব সহজভাবেই এই ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। দেখুন, এখন 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। এখন প্রথম যে চেনটি করেছি, এই প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। একটি ছোট্ট চেন রিং এখানে আমার তৈরি হলো। এই যে, এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরও একটি চেন করে নিলাম এক্সট্রা গ্যাপের জন্য। এখন এই যে 5টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন ধরে আমি এখানে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নিলাম। এই রিংয়ের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন, আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আমি 4টি ডবল ক্রোচেট করেছি, একটি চেন করে নিলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি করে নিলাম। একটি চেন, 6 নম্বর ডবল ক্রোচেট করলাম। একটি চেন করে নিচ্ছি। 7, একটি চেন, 8, একটি চেন, 9, একটি চেন করে নিলাম। এই যে 10 নম্বর ডবল ক্রোচেটটি তৈরি করলাম, একটি চেন করে নিলাম। 11, একটি চেন করব। 12, মোট এখানে দেখুন 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন আরও একটি চেন করে নিলাম। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি চেন রেখে দিলাম গ্যাপের জন্য। 4টি চেন করেছিলাম প্রথমে। এখন এখানেই আমি প্রথমে দেখুন 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যে ডবল ক্রোচেটের উপরে 3টি চেন করেছি, সেই একই ডবল ক্রোচেটের উপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল, 2টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে, এখন একটি চেন করে নেব। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং 2টি করে ডবল ক্রোচেট করার পরে দেখুন একটি করে চেনের গ্যাপ রাখছি। আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট হয়েছিল, এই লাইনে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো লাইনটি অফলাইনে কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি, 2টি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে। এখন এইখানে প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1, আরও একটি ডবল ক্রোচেট এখানে করব। 2, মোট 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন আবারও পরের পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 1 2, 3টি ডবল ক্রোচেট হলো। আবারও একটি চেন করে
পরপর 2টি ডবল ক্রোচেট, একটি চেনের পরে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, সেখানেও আমি 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ তৈরি করে নেব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করছি। 3টি ডবল ক্রোচেট, একটি চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট হলো। এখন এই যে মাঝখানে যে ডবল ক্রোচেটটি রয়েছে, 3টি ডবল ক্রোচেটের মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2, তাহলে এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিলাম। আবারও দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন শেষের ডবল ক্রোচেট অর্থাৎ থার্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 4টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে আবারও একবার দেখাচ্ছি, দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন শেষের ডবল ক্রোচেট যেটা 3 নম্বর ডবল ক্রোচেট, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। তাহলে 3টি ডবল ক্রোচেটের ওপরে আমার 4টি ডবল ক্রোচেট হলো। একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। দেখুন প্রত্যেক 3টি করে ডবল ক্রোচেটের ওপরে 4টি করে ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে করব, আর 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেনের গ্যাপ তৈরি করলাম। আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, তার ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 4 5, 5টি ডবল ক্রোচেট হলো। আবারও একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখানে একই রকমভাবে প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 4 5, একটি চেনের গ্যাপ প্রত্যেকবারেই রাখছি। দেখুন এই যে এখানে প্রথম লাইনে আমার একটি করে ডবল ক্রোচেট ছিল, একটি ডবল ক্রোচেটের পরে 2টি ডবল ক্রোচেট হয়েছে, তারপর 3টি করে ডবল ক্রোচেট করেছি, তারপর 4টি করে ডবল ক্রোচেট, তারপরে 5টি করে ডবল ক্রোচেট। প্রত্যেকবারে দেখুন আমি প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি করে ডবল ক্রোচেট করেছি এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। এইভাবে আমার একটি একটি করে ডবল ক্রোচেট প্রত্যেক লাইনে বেড়েছে। এইভাবে আমি আরও কয়েক লাইন অফলাইনে কমপ্লিট করে নেব এই সেম ডিজাইন ফলো করে। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 এই 5 লাইন আমি আপনাদেরকে করে দেখিয়েছি। 1 2 3 4, আরও 4 লাইন আমি অফলাইনে তৈরি করেছি। এখানে আমার ডবল ক্রোচেট দাঁড়িয়েছে, দেখুন আমি একবার গুনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি ডবল ক্রোচেট এবং লাইন হিসাবে গুনলে আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9 লাইন তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এখানে এই লাইনটি জয়েন্ট করে দেখিয়ে দেবো, বা এই রাউন্ডটি জয়েন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই রাউন্ডটি জয়েন্ট করে নিয়েছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে পরপর আরও যে
8টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, অর্থাৎ 9টি ডবল ক্রোচেটের ওপরে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করছি। প্রথম 3টি চেনে একটি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেট হলো 3, 4, 5, 6, 7, 8, 9। আমি 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নেব। মোট এখানে আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হলো। আবারও দেখুন, এই যে পরপর 9টি ডবল ক্রোচেট রয়েছে, এই 9টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 9টি ডবল ক্রোচেট করে নেব এবং চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করলাম। এখন চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। 10। এই যে দেখুন, 10টি করে ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে এবং সুতোটি কেটে দিয়েছি। এখন আমি এখানে একটি গোলাপি কালারের, ডিপ গোলাপি কালারের উল এখানে জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, এই উলটি আপনারা যে কোনো ডবল ক্রোচেটের মাঝখানেই জয়েন্ট করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমিও একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে দেখুন জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নেব, 1, 2, 3। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম জায়গাতেই যেখানে আমি 3টি চেন করলাম বা সিঙ্গেল ক্রোচেটটি করলাম, এই একই জায়গায় আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2, 3, 4, 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি কুশি কাটা দিয়ে এই সুতোটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, এই মুখটাকে একটু বাড়িয়ে রাখলাম। এখন এই যে 3টি চেন করেছি, এই 3 নম্বর যে 1, 2, 3, এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি এই যে সুতোটি, এই সুতোটিকে টেনে নেব এবং একটু শক্ত করে টাইট করে দেব। এই যে এখন এখানে আমি 5টি চেন করছি, 2, 3, 4, 5, 5টি চেন করে নিলাম। এখন পরপর আবারও 4টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন, এই 4টি ডবল ক্রোচেটকে স্কিপ করে ঠিক তার পরের গ্যাপে, আমি চেনের ওপরে কাজ করছি না, গ্যাপের মধ্যে কাজ করছি। এখানে আমি 4টি ডবল ক্রোচেট স্কিপ করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2, 3, 4। এখন কুশি কাটা থেকে সুতোটা একটু বাড়িয়ে টেনে রাখলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের উপরের যে চেন, এই যে এই চেনের মধ্যে দিয়ে এই সুতোটিকে টেনে বের করে নেব। এখন আবারও শক্ত করে টেনে দিলাম এবং 5টি চেন তৈরি করব, 1, 2, 3, 4, 5। 4টি ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে এই 4টি ডবল ক্রোচেট স্কিপ করে 4টি ডবল ক্রোচেটের পরের গ্যাপে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1, 2, 3, 4। এখন প্রথম ডবল ক্রোচেটের, এই যে 4টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে এই যে 2টি চেন রয়েছে, 2টি চেনের মাঝখান দিয়ে আমি সুতোটিকে টেনে বের করে নিয়ে একটি শক্ত করে টেনে দেব। খুব বেশি শক্ত করার দরকার নেই, আলগা হাতেই করলে হবে। এখন আবারও 5টি চেন তৈরি করে নিয়ে 4টি ডবল ক্রোচেট স্কিপ করে আবারও 4টি ডবল ক্রোচেট এই গ্যাপের মধ্যে তৈরি করছি। মনে রাখবেন, আমি চেনের ওপরে তৈরি করছি না, আমি গ্যাপের মধ্যে এই 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। প্রথম ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে প্রথম ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে 4 নম্বর ডবল ক্রোচেটের সুতোটিকে টেনে নিলাম, 5টি চেন তৈরি করে নেব। এই যে দেখুন, এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি। এই যে প্রথম যে পপকর্ন স্টিচটি আমি করেছিলাম, এই যে এর ওপরের চেনে যে 5টি চেন করেছিলাম, তার 1 নম্বর যে চেনটি রয়েছে, এই 1 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি।
এখন এখানে আমি আরও একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এখন এই যে কাটা সুতোটা রয়েছে, এই কাটা সুতোটাকে আমি কুশি কাটা দিয়ে হাইট করে দেব। এখন দেখুন বন্ধুরা, আমি আবারও হোয়াইট কালারের উল্টি এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই 5টি চেনের যে কোনো একটি গ্যাপের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিলাম, একটি সিঙ্গেল ক্রোচেট এখানে আমার অলরেডি হয়ে গেল। এখন আমি এই গ্যাপের মধ্যে আরও 5টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। মোট 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 2, 3, 4, 5, 6। প্রত্যেক 5টা করে চেনের গ্যাপের মধ্যে আমি 6টি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই যে আবার ওই যে পরের 5টি চেনের গ্যাপ রয়েছে, একই রকমভাবে 6টি সিঙ্গেল ক্রোচেট আমি এখানেও করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। পরের 5টি চেনের গ্যাপে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3, 4, 5, 6। প্রত্যেক 5টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 6টি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম, এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আরও একটি চেন করে আমি এই সুতোটা কেটে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা এটা নাও কাটতে পারেন, রেখে দিতে পারেন, তবে কেটে দিলেই সুবিধা হবে পরের রাউন্ডটি করতে। আমি এই বাড়তি সুতোটা যে রয়েছে এটা আমি পরে কুশি কাটা দিয়ে হাইট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সবুজ রঙের উল এবারে জয়েন্ট করব। এই যে পপকর্ন স্টিচটি রয়েছে এই মাঝখানে, এর ঠিক এই যে দেখুন, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক মাঝখানে একটু গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে আমি কুশি কাটাটাকে ঢুকিয়ে দিলাম। এই যে এখন এই সবুজ কালারের উলটির একটি স্লিপ নট আমি তৈরি করে রেখেছি, এই উলটিকে আমি এখন এখানে জয়েন্ট করে দেব। ঠিক মাঝখান দিয়ে পিঙ্ক কালারের যে উলটি করেছি, এই উলের কাজ করেছি, তার ঠিক মাঝখান দিয়ে আমি এই সুতোটিকে বের করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আর এই যে কাটা অংশটি রয়েছে, এই কাটা অংশটি আমি সেলাইয়ের সাথে অ্যাড করে নেব। এখন এখানে আমি 3টি চেন করব। 1, 2, 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে আমি এই সিঙ্গেল ক্রোচেটটি করেছি ঠিক সেই গ্যাপের মাঝখান দিয়ে, এই যে ফাঁকা রয়েছে, এই গ্যাপের মাঝখান দিয়ে আমি আরও 2টি ডবল ক্রোচেট এই একই জায়গায় করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। আরও একটি ডবল ক্রোচেট এই একই জায়গায় আমি তৈরি করে নেব। তিনটি ডবল ক্রোচেট এখানে দেখুন আমি তৈরি করে নিলাম। এখন এখানে 1, 2, 3 এই যে 3টি চেন করে পরের যে পপকর্ন স্টিচটি রয়েছে, এই দেখুন মাঝখানে এই যে ফাঁকা রয়েছে, এই ফাঁকার মধ্যে দিয়ে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 3টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করে পরের এই যে পপকর্ন স্টিচের মাঝখানে এই যে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকার মধ্যেখান থেকে আমি ডবল ক্রোচেটগুলি তৈরি করছি। দেখুন, 3টি করে চেন করছি এবং 3টি করে ডবল ক্রোচেট। আবারও 3টি চেন করে নেব। এই যে এইভাবে দেখুন পুরো রাউন্ডে আমি
কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব। এখন এখানে একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। এখন দেখুন বন্ধুরা, আমি আবারও সাদা রঙের উল্টে দিয়ে কাজ করব। এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট হলো, এই যে কাটা উল্টি রয়েছে, কাটা উল্টে আমি সিঙ্গেল ক্রোচেটের সঙ্গে সেলাই করে নেব। এখানে আমি 4টে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 2, 3, 4। 3টে চেনের গ্যাপের মধ্যে 4টে সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এইখানে দেখুন 2টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের পরে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের পরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের পরে একটি সিঙ্গেল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের পরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টে চেনের গ্যাপ, সেখানে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1, 2, 3, 4। এই লাইনটি সিঙ্গেল ক্রোচেট করেই তৈরি করব। পুরো সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম 3টে চেনের গ্যাপে, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি একটি চেন করলাম। একটি চেনকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট ধরব। এখন পরপর আমি আরও 5টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট করে নেব। মোট 6টি সিঙ্গেল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে এই যে দেখুন, এখন এখানে 5টি চেন করব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করে নিলাম। এখন এখান থেকে আমি 5টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 1, 2, 3, 4, 5। এই 5টি সিঙ্গেল ক্রোচেট আমি স্কিপ করব এবং এই যে 6 নম্বর সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, এই 6 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপর থেকে শুরু করে পরপর আবারও আমি 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 2, 3, 4, 5, 6। এখানেও 6টি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 5টি চেন, 6টি সিঙ্গেল ক্রোচেট, 5টি করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করছি। আবারও দেখুন এখানে দেখাচ্ছি, 5টি চেন করছি। 2, 3, 4, 5। এখন 5টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 1, 2, 3, 4, 5। এই 5টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 6 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপর থেকে পরপর আবারও 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3, 4, 5, 6। 5টি চেন, 6টি সিঙ্গেল ক্রোচেট, 5টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ। আবারও দেখুন 5টি চেন করছি। 1, 2, 3, 4, 5। 5টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 2, 3, 4, 5। 6 নাম্বার সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরপর আরও 5টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। মোট 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের যদি 5টি করে চেনে টান লাগে আপনারা একটি চেন বাড়িয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি এখানে এই যে 6টি সিঙ্গেল ক্রোচেট আছে, প্রথম 2টি সিঙ্গেল ক্রোচেট এবং শেষের 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 2টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে চলে আসছি। 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে
এই যে চলে আসলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম 3 এবং 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে 2টি সিঙ্গেল ক্রোচেট করলাম, শেষের 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করলাম। এখন এই যে 5টি চেনের গ্যাপ রেখেছি, এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 10টি ডবল ক্রোচেট আমি এই গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। পাঁচটি চেনের গ্যাপের মধ্যে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 10টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে 6টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব, শেষের 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 এবং 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের উপরে 2টি সিঙ্গেল ক্রোচেট একটি করে 2টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও পরের 5টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর এবং 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে 2টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি করে সিঙ্গেল ক্রোচেট করছি এবং 10টি করে ডবল ক্রোচেট করে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি করেছি তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি একটা চেন করে এই সুতোটিকে কেটে দেব। এখন এই যে কাটা সুতোটি রয়েছে এটিকে শক্ত করে টেনে দেব এবং কুশি কাটা দিয়ে আমি এর পেছন দিকে আমি হাইট করে দেব। দেখুন বন্ধুরা এরপরে আমি শেষ রাউন্ডটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন এই যে ডিপ পিঙ্ক কালারের যে উলটি, এটি প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরপর যে আমার আরও 9টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি এই যে 10টি ডবল ক্রোচেট আগের লাইনে এই জায়গাটিতে করেছি, এই 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করছি। এই যে দেখুন এখন এখানে এই যে 2টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে ঠিক মাঝের চেনটিতে, এই যে এখানে দেখুন এই মাঝের চেনটিতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও এখানে পরপর 10টি ডবল ক্রোচেট রয়েছে, এই 10টি ডবল ক্রোচেটের প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি এখানে 10টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই যে মাঝখানের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরপর 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আমি এই ম্যাটটিকে আপনাদেরকে এখন মেপে দেখিয়ে দেবো এই ম্যাটটি কতটা বড় হয়েছে। এই ম্যাটটি আমার 12 ইঞ্চি, এই যে দেখুন 12 ইঞ্চি তৈরি হয়েছে। আমি যেখান থেকে আপনাদেরকে এই ম্যাটটি বাড়িয়ে নেওয়ার কথা বলেছি আপনারা সেখান থেকে এই ম্যাটটিকে আরও 2-4 লাইন বাড়িয়ে নিতে পারেন, তাহলে ম্যাটটি আরও আকারে বড় হবে। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।